শুক্রবার মানে অনেক কিছু খানা দানা ভালো মন্দ অনেক কিছুই খেতে ইচ্ছা করে শুক্রবার আসলে। কেন জানি না, শুক্রবার আসলে বিরিয়ানি, তারপর রিচ ফুডগুলো খেতে অনেক বেশি পছন্দ করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছিল, তার ভিতরে আজকে শুক্রবার, ভালো মন্দ না খেলে চলে বলেন? সপ্তাহে সারা সপ্তাহ যাই খাই না কেন, শুক্রবার আসলে কেন জানি না মনে হয় যে একটু ভালো মন্দ খাই। কখনো গরু মাংস, কখনো বিরিয়ানি, কখনো খিচুড়ি, এগুলো খেতে ইচ্ছা করে, কিন্তু প্রায় সময় পারা উঠা হয় না। তো মধ্যবিত্ত ফ্যামিলিদের ঘরে, সরি আমি মধ্যবিত্ত বলবো না, আমি নিম্ন মধ্যবিত্ত, যেহেতু বাংলাদেশের চার্ট অনুসারে 30 থেকে মানে 20 থেকে 50,000 টাকার ভিতরে যাদের আয়, তারা নাকি নিম্ন মধ্যবিত্ত। তা আমি তো সেই পর্যায়ের মানুষ। তো যাই হোক, আমি 1 কেজি 1.5 কেজি গরুর গোশত নামিয়ে নিয়েছি। নামিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এগুলো অনেকবার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি গরম মসলা গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি গোটা গরম মসলা, তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিয়েছি টমেটো, তারপর দিয়ে দিয়েছি তেল। এখন এখানে বলতে পারেন টমেটোটা কেন দিয়েছি? আসলে বিরিয়ানির মধ্যে কিন্তু অলওয়েজ সস ইউজ করা হয়। তো আমার বাসায় যেহেতু সস নেই, তা আমি টমেটোটাই নিয়েছি। তারপর আমি হাই ফ্লেম করে সুন্দর করে গুঁড়া দুধ দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আমি আজকে কিন্তু হাতে মাখাইনি। তারপর ঢেকে আমি ভালো করে বসাই দিছি। আমার হাজব্যান্ড বলছে যে গরুর গোশত কখনো মাখায়া বসাবা না, এটা এমনি মশলা দিয়ে বসাই দিবা, দেখবা এমনিই খেতে ভালো লাগবে। তা আমি গরম মশলার গুঁড়াতে আমি আগেই বলে দিয়েছি কী কী ছিল। আর গোটা গরম মশলা বলতে তো আমরা যা বুঝি, তেজপাতা, এলাচ, দারচিনি, তারপর লং, আর কিছুটা দিয়ে দিয়েছিলাম আমি গোলমরিচ, একটু ঝালের জন্য। তারপর আমি ভালো করে নেড়েচেড়ে যখন বলকাবে মিশিয়ে নিব। ভালো করে মিশাতে হবে। আপনারা চাইলে লবণটা 2 বারে অ্যাড করতে পারেন। একবার, প্রথমবার হয়েছে গোশের সাথে, দ্বিতীয়বার হচ্ছে বিরিয়ানির সাথে। তো আপনারা চাইলে যেটা সুবিধা হয় সেটাই করতে পারেন। তো আমি সুন্দর করে গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এখন বলতে পারেন গুঁড়া দুধটা কেন দিয়েছি? আমি গুঁড়া দুধটা দিয়েছি বাটার মিল্ক হিসাবে। আমি গুঁড়া দুধের সাথে কিন্তু লেবুর রসও অ্যাড করেছিলাম। তো আমি ওটা ভিডিও করেছি কিনা আমার মনে নেই। অনেক দিন আগের ভিডিও এটা। তো আজকে যেহেতু শুক্রবার আমি এডিট করেছি, সেদিন শুক্রবারে আমি এটা রান্না করেছিলাম, যেদিন রান্না করেছিলাম। তো যাই হোক, সুন্দর করে আমি মশলাটাকে কষাই নিব গোশের সাথে, ভালো করে নেড়ে চেড়ে মিশাই নিব। তো আজকের ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন। আর আরেকটা কথা, যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ট্রল করেন তাদেরকে বলবো, কুকুর কিন্তু কামড় দেয় আর ঘেউ করতে পারে, এছাড়া আর কিছুই না। তো নিন্দা যতটুকু করবেন অতটুকু আপনারা করতে থাকেন।